প্রিয় দর্শক, মাই ভিশন এন্টারটেইনমেন্ট থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা চলে আসলাম মান্নু ভাই গরুর গোস্ত দোকানে, মিরপুর 12 মুসলিম বাজার। দেখতেই পাচ্ছেন আমার সামনে কিন্তু প্রচুর পরিমাণে ক্রেতারা জমে গেছে, গরুর মাংস সংগ্রহ করা হচ্ছে। আজকে কত টাকা দরে গরুর মাংস এবং খাসির মাংস বিক্রি করা হচ্ছে আমরা ডিটেলস জানার চেষ্টা করব, এবং প্রথমে আমরা আগে সাধারণ ক্রেতাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। দর্শক চলুন আমরা কথা বলি। তো ভাই, এখানে গরুর মাংস সংগ্রহ করছেন, কেমন মাংসের মান? মাংস মান অবশ্যই এটা ভালো, আমি নিয়মিত ওনার কাছ থেকে নেই, তো মাশাআল্লাহ খারাপ হয় না এখন পর্যন্ত আর কি। তো দামে তারতম্য হয় কিন্তু মান ভালো, নিলে মোটামুটি ওনার কাছ থেকে নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ ভালো। কতদিন যাবত নিচ্ছেন মাংস এখানে? এনে অনেক বছর ধরে খাইতেছি। কেমন মাংসের মান কেমন পাওয়া যাচ্ছে? ভালো মাংস, মোট ভালো আছে, এই কারণে এই দোকানে আসি, অনেক দূরের তে আসি। মানে ভালো মাংস পাচ্ছেন বলে এখানে? জি। খুশি আছেন তো নাকি? খুশি আছি, মানে একটু দাম বেশি। এই যে মাংসগুলো যে আমরা দেখতেছি, এগুলো বাছাই করে তো নিতে পারতেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানে সাধারণ যার যেটা ইচ্ছাই নিতে পারে, মাপ ভালো এখানে, মাপ ভালো। আর মাংস কেমন দিচ্ছে? মাংস ভালো দেয়, মাংস ভালো দেয়, যার যেটা চয়েস ওটাই পাওয়া যায়, ছয়দের মাংস কিনা যায়। আচ্ছা, এখানে যে আপনি মাংসগুলো দেখতেছেন, কোন মাংসটা সবচেয়ে ভালো মনে হচ্ছে আপনার কাছে? আমার কাছে লাগে এটা, এটা? এগুলো ভালো লাগে। এটা কোথাকার মাংস এটা? এটা সিনা সিনা, সেনা? হ্যাঁ, এটা মাংস কোয়ালিটি মনে হয় একটু ভালো হচ্ছে, মাংসের কালারটা তো বেশ চমৎকারই মনে হচ্ছে। চমৎকার চমৎকার। আচ্ছা 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 আচ্ছা। এখানে মানুষ মাপে সঠিক আর যেটা চয়েস ওটা নিতে পারে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গরুগুলো কেটে রাখা আছে এবং কত টাকা দরে গরুর মাংস বিক্রি করা হচ্ছে আমরা ডিটেলস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, একের পর এক কিন্তু গরু জবাই করা হয় এবং এখানে যে গরুর মাংসগুলো রাখা হচ্ছে মোটামুটি সবসময় দেশি গরুগুলোই এখানে বিক্রি করা হয়, এবং মাংসের কালারগুলো দেখতে পাচ্ছেন যে বেশ অনেক সুন্দর, কিন্তু কালারগুলো আমরা দেখতে পাচ্ছি। এটা গরুর মাংস বিক্রি করা হচ্ছে 790 টাকা দরে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এ পাশে বেশ কিছু ক্রেতারা আছেন, আমরা ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। দর্শক, এই পাশে আমাদের আর একজন ক্রেতা ভাই দাঁড়িয়ে আছেন, কোথা থেকে আসলেন আমরা একটু জানার চেষ্টা করি, এবং কতদিন যাবত এখান থেকে মাংস সংগ্রহ করছে সেটাও জানার চেষ্টা করি। ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মিয়া ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। এই যে এখানে মান্নু ভাই তো বেশ ভালো মানের গরুই বিক্রি করে নাকি? জি 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 অনেক দিন। আমি এখান থেকে 8 বছর যাব নেই। দর্শক, আমার পাশে আর এক ভাই এসে দাঁড়ালো, আমাদের মান্নু ভাই গরুর মাংসের দোকানে। এখানে কতদিন যাবত উনি মাংস সংগ্রহ করছেন এবং মাংসের মান কেমন পাচ্ছেন একটু জানার চেষ্টা করি। এই জায়গায় মাংস অনেক ভালো, আমার অনেক দিন যাবত নেই এই জায়গায়, মাংসগুলো অনেক ভালো, এখানে এখানে একটু সুবিধা ভালো, মাংসগুলো ভালো পাই বেশি, এই জন্য। কতদিন যাবত মাংস নিচ্ছেন এখানে? এই 10-12 বছর। 12 বছর। বাসা কোথায়? বাসা হচ্ছে ডি ব্লক 10 নম্বর রোডে আছে। মাংসের কোয়ালিটি কি আসলে সত্যি? মাংসের কোয়ালিটি অনেক ভালো, মানে অনেক এখানে ভালোর জন্য এত দূর থেকে আসি রিক্সা করে। ধন্যবাদ ভাইজান। দর্শক, আমরা এখানে দেখালাম যে ভাই, একজন ভাই প্রায় 12 বছর যাবত এখান থেকে গরুর মাংস সংগ্রহ করছে। কেন সংগ্রহ করছে এটা তো আমরা মোটামুটি জানার চেষ্টা করলাম। দর্শক, পাশে আমাদের আর একজন ভাই ক্রেতা ভাই চলে আসলেন। এখানে কোথা থেকে আসলেন এবং কতদিন যাবত এখানে গরুর মাংস সংগ্রহ করছেন এটা আমরা জানার চেষ্টা করি। মিয়া ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মিয়া ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসলেন ভাইজান? আমি এখানেই থাকি, আমার বাসা 18 নম্বর লাইনে। আমরা তো এখানে থেকে প্রচুর পরিমাণে ক্রেতাদের ভিড় দেখতে জি পারি। জি 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 গরুর মাংসের মান কেমন পাওয়া যাচ্ছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো, ওনারা এখানেই জবাই করে গরু, আর এখান থেকে সবাই নেয় আর কি, এখানে জবাই করে এখানেই বিক্রি করে ওনারা। মানের দিকে ভালো? হ্যাঁ মানের দিক দিয়ে অনেক ভালো পাচ্ছি। এখানে কি ধরনের সার জবাই করা হয়? এখানে কি ধরনের গরু জবাই করা হয় এখানে? এখানে ভালো ধরনের দেশি গরু বিক্রি করা হয়, ওনার না ক্রস জবাই করা হয়? না দেশি বিক্রি করা হয়, ওনারা যেটা বলে সবসময় তো আমরা দেখি, সবসময় নেই তো আমাদের জানা আছে। আচ্ছা, কেজিতে কি পরিমাণ চর্বি হার পাচ্ছে? একবারে যতখানি দেওয়ার দরকার ওনারা এতখানি দিতেছে, মানে বেশিও দিতেছে না, আড্ডি চর্বিও বেশি দিতেছে না, ভালো দেয়, এই কারণেই সবসময় এখান থেকেই নেই। যতদিন নিয়েছি আমি স্যাটিসফাইড আর কি, এটু বলতে পারি আর কি, স্যাটিসফাইড আছেন? স্যাটিসফাইড আর কি। এখন তো 790 টাকা দরে গরুর মাংস বিক্রি করা হচ্ছে, মাংসের দাম কি ঠিক আছে মিয়া ভাই? ইটস এ ভেরি ডিফিকাল্ট কোশ্চেন আর কি বেসিক্যালি এখন, কারণ এটা অনেকটা কোয়ালিটির উপর ডিপেন্ড করে আর কি বেসিক্যালি, কারণ জানি যে এদের গরুগুলো একটু রিলায়েবল আর কি, সেই জন্য আর কি যেন ওই যে প্রাইসটা কত ওইভাবে দেখি না, মানে কোয়ালিটিটাকে বেশি ফোকাস করি আর কি, যার ফলে যেমন আর কি, কারণ বাইরে হ্যাঁ অন্য অন্য জায়গায় আরও কম পাওয়া যায় জানি,
কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ নিলে একটু দাম দিতেই হয়। সেটাই বোধহয় মনে হচ্ছে আর কি। ধন্যবাদ ভাইজান, আসসালামু আলাইকুম রহমত। এখানে কি ধরনের গরুগুলো জবাই করা হয় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ভাই এই ধরনের গরু তো আপনারা জবাই করেন? জি হ্যাঁ, এগুলাই গরু জবা হয়। এই যে প্রতিনিয়ত এইভাবে হ্যাঁ, নিয়ে আসেন? এগুলো তো প্রতিদিন দেশি প্রতিদিন এমন গরু পাবেন। প্রতিদিন দেশি গরু ছাড়া কাটি না। কোনো ক্রসটা না, ক্রস চলে না আমাদের এখানে। আমাদের এখানে 3 ভাগ গোশ বিক্রি হয়ে যাওয়ার পরে একটা গরু আবার জবা হবে। প্রতিদিন 2টা 3টা 4টা 5টা জবা হয়। আজকে 6টা গরু জবা হয়েছে। 6টা জবাই হয়ে জি। গেছে। আরো এটা আরেকটা আছে তো? হ্যাঁ, একটা আছে, এটাও 1.5-2 ঘন্টা পরে জবা হয়ে যাবে। 2 ঘন্টা মানে এটা শেষ হওয়ার পরে ওইটা জবাই। হ্যাঁ, ওইটা শেষ হবে, এটা জবা হয়ে যাবে। ধন্যবাদ ভাইজান, ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে কোন ধরনের দেখেন ষাঁড় গরুগুলো এখানে জবাই করা হয়, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সব দেশি ষাঁড়গুলোই কিন্তু এখানে জবাই করা হচ্ছে এবং 25-26 বছর এই কোনাতেই, মানে তারে একটা গুডিয়াল, মানে সে যা কিছু করে সব সামনের উপরে। আমরা গোশ কিনতে গেলে হাড্ডি নিতে চাই না, কিন্তু খাইতে গেলে হাড্ডি খেতে চায়। আসলে হাড্ডি ছাড়া কিন্তু মাংস হয় না। এরা যতটুকু আছে গরুর ভিতরে হাড্ডি তো আর বাইরে ফেলায় না, এর মধ্যে দিয়ে মিলিয়ে জিলে দেয় আর কি। খুশি আছেন তো নাকি? ধন্যবাদ। আমি এখান থেকে গরু গোছ নেই। মান্নু মামা অনেক একটা ভালো লোক, ওনার মধ্যে কোনো 2 নম্বরই নাই। মোটামুটি ভালো মাংস পাচ্ছেন, 1 নাম্বার। মানে সিরিয়াল ধরে মাংস আপনি ভালো একটা দিনে আসলে ভালো দিনের টোকেন লাগে এখানে মুরগি গোছ নিতে। সিরিয়াল দেখেন এখান থেকে ওই মাথা পর্যন্ত। আপনি তো রেগুলারই তো আপনি গরু এখানে কেনাকাটা করতেছেন, আসলে কি ওই পর্যায়ে আছে নাকি আরো বেশি বৃদ্ধি পাচ্ছে? কালকে যে আমরা কিনে নিয়ে আসছি, ঠিক আছে, বাজারে একটু চেতা ছিল, মানে একটু দাম বাড়তি ছিল। তা আজকে আমরা এই দামে বেচতেছি। যদি বেচা কিনা কইরা দেখি যদি 10 টাকা আল্লাহ লাভ দিচ্ছে, তাহলে তো আমরা বাড়াবো না। আর যদি 10 টাকা ঠক হয়ে যায়, তাহলে আরেকদিন দেখবো যে দেখি বাবা বাজার কি অবস্থা। খালি বাড়াই দিলে তো হবে না, কারণ যে বাড়াই দিব বাজার কমে যাবো, কাস্টমার তো আমার কাছে আসবে না। কারো 5 কেজি, কারো 10 কেজি, কারো 15 কেজি, কারো 20 কেজি, কারো 6 কেজি, যার যেরকম আল্লাহ তৌফিক দিচ্ছে সেইভাবেই বেশি করে নিয়ে যাব। সবাই তো ছেলে পেলে আছে বাবা খাওয়াবার জন্য, আমাদেরকে খাওয়াইছে আমাদের বাপ মা আল্লাহর রহমতে, আমরা খাওয়াবো আল্লাহর রহমতে আমাদের ছেলে পেলেদেরকে। বাজারে যেটা আমাদের চোখে ভালো লাগে, আমাদের দামে বইনা যায়, সেটাই আমরা আনি। স্পেশাল বাবা কই থেকে আনবো? আল্লাহ যা পাঠাইতেছে তাই না আনবো, স্পেশাল কই থেকে পাবো? অনেকে কুরবানির জাতীয় গরুগুলো নাকি সবই শুনেন, যেই জিনিসটা কুরবানির জন্য আল্লাহ পাক রাইখা দিছে, ওইটা আমি আর 10 টাকার জায়গা যদি 10,000ও দেই, তাহলেও আমার ভাগ্যেতে নাই, এই মহল্লার কাস্টমারের ভাগ্যেতে নাই। ওইটা আল্লাহ পাক কুরবানির জন্য রাখছে, ওইটা কুরবানিই হবে। আর যেটা কুরবানির জন্য নাই, ঠিক আছে, ওইটা গাবতলিতে থাইকা যাইব, মানুষ কেউ লিব না, ওটা কেউ লিব না, ওটা কারো পছন্দ হবে না, কারণ যে ওইটা আল্লাহ পাক কুরবানির জন্য রাখে নাই। আর যেটা কুরবানির জন্য রাখছে, ওইটা আমি 10 টাকার মাল 30 টাকা দিলেও আমারে দিব না, আমার পছন্দই হবে না। ওটা কুরবানির লোক আইসা নিয়ে যাবে। সব সময় প্রতিটা মুহূর্তে আল্লাহর রহমত আছে, প্রতিটা জিনিসে। কোনো সময় দেখা হয়ে যায় আপনার সাথে গরু কিনাতে, তখন আপনি দেখেন, আর না দেখা হলে তো নাই। দর্শক আমরা এই যে যেহেতু মান্নু ভাই এখানে প্রতি সপ্তাহে কিন্তু গাবতলী হাটে গরুগুলো সংগ্রহ করে এবং কেমন ধরনের গরু উনি সংগ্রহ করছেন এবং এখানে ওই ধরনের সারগুলোই জবাই করা হচ্ছে কিনা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাজারে গেলে যেই গরুটা আমাদের চোখে পছন্দ হয় সেই গরুটাই আমরা কিনি, আর ভালো গরু কিনি। ভালো গরু ছাড়া আমরা মাংনা দিলেও লিব না। মাদ্রাসায় থাকি। মাদ্রাসায় থাকো, এখান থেকে গরু মাংস নেয়? মাঝে মধ্যে নেই। মাঝে মধ্যে নেয়। কেমন লাগে? ভালো লাগে। ভালো। তোমার কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো লাগে। আলহামদুলিল্লাহ ভালো। এখানে কি মাঝে সাথে আসা হয়? জি। এখানে কি সবসময় এরকম ভিড় থাকে? দেখা যায় ভিড়, সবসময় ভিড় দেখা যায়। এই যে মাদ্রাসায় পড়াশোনা করো, হুজুররা কি এখান থেকে গরুর মাংস নেয়? জি নেয়, মাঝে সাঝে নেয়। মাঝে সাঝে নেয়। কেমন মাংস পাওয়া যায় এখানে? ভালো, আলহামদুলিল্লাহ ভালো। কোয়ালিটি ভালো পাওয়া যায়? জি। খেয়ে ভালো পাচ্ছ? জি। আচ্ছা, এখানে তো যাওয়া আসা করো, এখানে প্রতিদিনই কি এরকমই থাকে? জি ভিড় থাকে। জি প্রত্যেকটা দিনে এরকম ভিড় থাকে। ঠিক আছে, ভালো থাকে না? সবাই ভালো থাকে। ভাই ভালো আছেন তো না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আজকে কয়টা জবাই করলেন ভাই? 6টা। 6টা জবাই হয়ে গেছে, আর কি হবে এখন? ইনশাআল্লাহ 1-1.5 ঘন্টা পরে আরেকটা গরু আছে, সেটা জবা হবে। আচ্ছা, আজকে খাসি কয়টা জবাই করলেন আর গরু কয়টা জবাই হলো? খাসি আজকে 6টা জবা হয়েছে। 6টা জবাই হয়েছে? খাসিও 6টা, গরুও 6টা। খাসি কি একই রকমই আপনাদের? জি জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর রহমতে কাস্টমারের অভাব নাই, সব দিকের কাস্টমার আসে, অনেক দূর দূর থেকে কাস্টমার আসে। খাসি তো আপনারা জবাই? অরিজিনাল খাসি জবা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কেউ যদি বলে দেখে নিব, তাহলে দেখায় দিই,
সেটাও সমস্যা নাই। 1150 টাকা। জি 1150 টাকা। দর্শক এখানে আসলে শুধু গরুর মাংসই পাওয়া যায় না, সাথে কিন্তু খাসির মাংস বিক্রি করা হচ্ছে। গরুর মাংস 790 টাকা এবং খাসির মাংস বিক্রি করা হচ্ছে 1150 টাকায়। ধন্যবাদ ভাইজান। মিয়া ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। কেমন আছেন মিয়া ভাই? ভালো আছি, আল্লাহর রহমত আছে। কয়টা জবাই হলো আজকে ভাই? 6টা। 6টা। জি। আর কি হবে দু একটা? হইতে পারে, হ্যাঁ। খুশি আছেন তো নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই যে কুরবানি উপলক্ষে কি বিশেষ আয়োজন আছে? হুম। মিয়া ভাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মিয়া ভাই? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত আছে। কতদিন যাবত আছেন মান্নু ভাই এখানে? বাইরের কাজে ছোট থেকে আছি। ছোট থেকে আছেন? ছোটবেলা থেকে। মানুষ হিসাবে কেমন মান্নু ভাই? ও তো আর বলা লাগবে না, এটা তো আপনারা নিজেই বুঝতে পারলেন। 10 জনের সাথে কথা বলে তো বোঝা যায়। জি। অনেস্ট আছে মনে লোক। আপনারা যে দেখে সিরিয়াল ধরে গরুর মাংস বিক্রি করেন, কেউ কেউ বলে না যে ভাই এত সময় নিয়ে মাংস নিচ্ছে, এটা নিয়ে কি ঝগড়া বিবাদ হয়? না, এই তো আল্লাহর রহমত আছে যে মানুষ খারায় নিয়ে যায়, যে দেখে কেন সব জিনিসে আল্লাহর রহমতে ভালো আছে। আর তারপরে মানুষ কষ্ট করে না, আমরাও কষ্ট করে তাড়াতাড়ি বিদায় করার চেষ্টা করি। এরকম কি কখনো হয়েছে যে গরুর মাংস নিয়ে বলছে যে ভালো মাংস হয় না, খারাপ মাংস? না হইলে চেঞ্জ করে দিব। এত মানুষের ভিতরে 2-1 তো 19-20 হইতে পারে, আমরা সমস্যা করে দেবো। এরকম কি হয়েছে কখনো? না এরকম তো হয়নি। তারপরে কেউ যদি নিয়ে আইলে ভাই একটু হাড্ডি বেশি গেছে, চর্বি গেছে, তাহলে ডিসকাউন্ট করে দেয়, চেঞ্জ করে দেয়। দেশি সারগুলোই তো জি দেশি গরু। ক্রস টস জবাই করতে? কুরস মানে কুরস যেটা আছে দেখার মতন কুরস, যেটা চলে জাত কুরস, এটি কাটি, এছাড়া কাটি না। হ্যাঁ না হাড্ডি এলা গরু কাটি না, চর্বি এলা সেরকম। কয়টা পর্যন্ত চলে আপনাদের এখানে? বাস কাস্টমার আছে, আমরা আছি, কাস্টমার শেষ, আমাকে বেচা কিনি শেষ। মানে কয়টা পর্যন্ত চলে? এই 5টা-6টা, লালে মাগরিবের সময় এই 5টা-6টার মধ্যে শেষ হয়ে যায় না? ধন্যবাদ ভাইজান, আসসালামু আলাইকুম। দর্শক আমরা এতক্ষণ এখানে মান্নু ভাই গরুর মাংস দোকানে ছিলাম, মোটামুটি সবার সাথে কথা বললাম এবং মাংসর গুণাগুণ সম্পর্কে জানার চেষ্টা করলাম। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।